এই কথা। এখন আপনি তো নিজেকে হুসাইনি বলছেন, আসলে আপনি হুসাইনি কিনা এখন পরীক্ষা হয়ে যাবে। দেখবেন এই পরীক্ষায় আমরা অনেকে জ্বলে যাব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এখন থেকে আমি যে কথাগুলো বলবো, আপনি কোন দল করেন এটা মাথা থেকে রাখেন, কিছুক্ষণের জন্য রাখি দেন। আমার কোনো দল বলেন, আমার কোনো দল, আমার দল একটা, আমার দল নবীর দল। আমার দল আমি রসুলের সৈনিক, আমি ইমাম হুসাইনের সৈনিক, আমার নেতা ইমাম হুসাইন। আমার নেতা ইমাম হুসাইন। নবীজি বলেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। ওরে আমার উম্মত শোনো, তুমি মনে রাখো, এটা এলান করে দাও, জান্নাতের প্রেসিডেন্ট হবে, জান্নাতের সভাপতি হবে, জান্নাতের সরদার হবে আমার দুই নাতি ইমাম হাসান ইমাম হুসাইন। আমাদের নেতাকে ইমাম হাসান। এখন আমাদের নেতা যদি ইমাম হাসান আর হুসাইন হয়, আমরা যারা কর্মী আমাদেরকে ইমাম হাসান ইমাম হুসাইনের পিছনে পিছনে চলতে হবে। দুনিয়ার যত নেতা আছে সবাইকে ত্যাগ করতে হবে। সববার ইমাম হাসানের সামনে, ইমাম হুসাইনের সামনে কোন নেতাকে পাল্লাই মাপা যাবে না, যাবে না। পৃথিবীর এমন কোন নেতা আছে বলেন যে নেতার ব্যাপারে রাসূল বলেছেন যে তোমার নেতা জান্নাতে যাবে? এরকম কোন হাদিস কি আছে? কিন্তু আমার রাসূল বলেছেন তোমাদের নেতা ইমাম হাসান হুসাইন শুধু জান্নাতে যাবে না, সারা জান্নাতে তোমাদের নেতা হবে। সৈয়দ মানে কি? নেতা, সরদার, নেতা। এখন আমরা সেই নেতাকে ছেড়ে দিয়েছি, আমরা দুনিয়ার নেতাদের পিছনে পিছনে ঘুরতেছি। ঠিক কিনা বলে? কিছুক্ষণের জন্য যে আমার কোনো দল নাই, আমার কোনো নেতা নাই, আমার নেতাকে ইমাম হাসান। আসুন, কারবালার কি চেতনা, কারবালার এক নাম্বার আপনি ঘটনার শুরু থেকে শাহাদাত পর্যন্ত গোটা কারবালাকে যদি আপনি গবেষণা করেন, আমি প্রথমে যেটা দেখতে পাই সেটা হলো এক নাম্বার, লুট করা যাবে না। লুট করা যাবে না। লোভ, লোভে পাপ, বলেন লোভে পাপ। যেই লোভ করেছে সে শেষ হয়ে গেছে। তিনটা জিনিস মানুষকে শেষ করে দেয়, মনে রাখবেন। একটা হলো অহংকার, আরেকটা লোভ, আরেকটা হিংসা। বলেন তো কয়টা? লোভ, অহংকার, এই তিনটা আপনাকে শেষ করে দেবে। এই তিনটা চরিত্র থেকে আল্লাহর কাছে ফানা চাইবেন। যখনই লোভ আসবে আল্লাহর কাছে দোয়া করবেন, যখনই অহংকার চলে আসবে আল্লাহর কাছে ফানা চাইবেন। কারো কাছে যদি হিংসা করেন আল্লাহর কাছে ফানা চাইবেন, আল্লাহ শয়তান আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, আল্লাহ তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছে। আল্লাহ রাসূলকে তিনটা লোভের অফার দিয়েছিল। কয়টা? মক্কার নেতারা নবীকে তিনটা অফার দিয়েছিল, লোভনীয় অফার। মক্কার নেতারা রাসূলকে বলেছিলেন, মুহাম্মদ তুমি ধর্ম বাদ দাও, ইসলাম বাদ দাও, কোরআনের কথা মানুষকে বলিও না, দ্বীনের কথা বলিও না, আমরা তোমাকে তিনটা জিনিস দেব। কয়টা? এক নাম্বার, আমরা তোমাকে মক্কার নেতা বানিয়ে দেব। মক্কার নেতা আমরা তোমাকে বানাবো। দুই, আমরা তোমাকে মক্কার সবচেয়ে সুন্দরী, সুরসী, রূপসী, সুন্দরী নারী তোমার হাতে তুলে দেব, তোমার সাথে বিয়ে করাই দেব। এরপরে বললেন, মুহাম্মদ শোনো, তোমাকে মক্কার সবচেয়ে বড় শিল্পপতি আমরা বানাই দেব। তোমার টাকা পয়সার অভাব হবে না, গাড়ি বাড়ির অভাব হবে না, নারীর অভাব হবে না, ক্ষমতার অভাব হবে না। মুহাম্মদ শুধু স্বল্প একটা, তুমি ইসলামের কথা বলতে পারবা? আল্লাহর হাবিব বলেছিলেন, ও মক্কার কাফেররা শোনো, তোমরা আমাকে যে তিনটা অফার দিয়েছ, শোনো শোনো, তোমরা যদি আকাশ থেকে ডান হাতে যদি সূর্যটা আমার হাতে তুলে দাও, বাম হাতে যদি আকাশের চাঁদটাও দিয়ে দাও,
শোনো, আমি ইসলামী আন্দোলন থেকে 1 ইঞ্চি পরিমাণ নড়চড় করব না। নবী কি লোভ করেছেন? বলেন, লোভ করেছেন? নবীর উম্মতরা কি লোভ করতে পারে? ঠিক তেমনি ভাবে 61 হিজরিতে ইয়াজিদ যখন 60 হিজরিতে আসলো, ক্ষমতার মসনদে আসলো, ইয়াজিদ হযরত ইমাম হোসেনকে 3টা অফার দিয়েছেন। কয়টা? 3টা অফার দিয়েছিলেন। হোসেন, আপনি মসজিদে নববীর খতিব, আপনি থাকবেন, কোনো অসুবিধা নেই। মদিনার গভর্নর আপনি হবেন, আমি সেখানে বাধা দেব না। রাষ্ট্রীয় কোষাগার থেকে 3 নম্বরে আপনাকে অজস্র ধন সম্পদ দেওয়া হবে, স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, আপনাকে আমি পয়সা বাড়া বানায় দেব। শুধু শর্ত হলো একটা, আমার ক্ষমতার বিরুদ্ধে, আমার এই শাসনের বিরুদ্ধে আপনি কোনো প্রতিবাদ করতে পারবেন না। ইয়াজিদ এই চিঠি পাওয়া মাত্রই টুকরো টুকরো করে চিঠি ছিঁড়ে ফেলছে। ইমাম হোসেন কি লুট করছিলেন? এরপর থেকে যান শাহাদাত পর্যন্ত, সেখানে যারা খলনায়ক ছিল, খলনায়ক ছিল ইয়াজিদ, খলনায়ক ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, খলনায়ক ছিল সিমান, খলনায়ক ছিল মুসলিম বিন আকিলের হত্যাকারী, খলনায়ক ছিল সেনাপতি আমর, সাদ ইবনে আমর ইবনে সাদ। এরকম 11 জন খলনায়ক ছিল। তাদের গবেষণা করুন, তারা সবাই ছিল ইয়াজিদের সেই স্বর্ণ মুদ্রার কাছে তারা বিক্রি হয়ে গেছিল। তাদেরকে অফার দিয়েছিল, ইমাম হুসাইনকে যদি হত্যা করতে পারো তোমাদেরকে পদায়ন করা হবে। তারা সবাই লোভের মধ্যে পড়েছে। কিসের মধ্যে পড়েছিল? লোভ। আমর ইবনে সাদকে বলেছিলেন, আমর, যদি কারবালা সংগঠিত করতে পারো, ইমাম হুসাইনকে হত্যা করতে পারো, তাহলে তোমাকে ইরানের গভর্নর বানানো হবে। সে লোভের মধ্যে পড়ে গিয়েছে। আর এই কারবালার মতো রক্তাক্ত ঘটনা, হৃদয় বিদারক ঘটনা সংঘটিত হয়েছে পৃথিবীর সেই আদিকাল থেকে আজকের দিন পর্যন্ত। এমন রক্তাক্ত ঘটনা, এমন হৃদয় বিদারক ঘটনা পৃথিবীতে আর একটাও হয় না। পৃথিবীর কোন উম্মত নবীর পরিবারের সাথে এমন জঘন্য আচরণ করে নাই। একমাত্র রাসূল পাকের উম্মতরা তার পরিবারের সাথে এত জঘন্য আচরণ করেছে। এর পিছনে যেটা কাজ করেছে সেটা হলো স্বর্ণ মুদ্রার লোভ, ক্ষমতার লোভ, পদের লোভ, নারীর লোভ, গাড়ির লোভ, বাড়ির লোভ। এই লোভ তারা সামলাতে পারে না। এখন আজকে আমরা একটা পদের জন্য, পদবীর জন্য, ক্ষমতার জন্য, টাকার জন্য, গাড়ির জন্য, বাড়ির জন্য আমরা কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এখন আমরা পাঁচ বিচার করি না। জাহির ভাই, করি না। এই লোক কি আমাদের আছে না নেই? তাহলে আমি হুসাইন হইলাম কই? আসলে আমি হুসাইন হইলাম কই? আমার ইমাম হুসাইন তো লোককে সামলিয়েছেন। ইমাম হুসাইনের তো কোনো অভাব ছিল না। ওনার ছিল বিশাল বাড়ি গাড়ি, অট্টালিকা, থাকতে পারতেন তো, নরম বিছানায় শুয়ে থাকতে পারতেন আজকাল বিশ্বাসদের মতো, নরম বিছানায় রাত্রি যাপন করতে পারতেন। মসজিদে খতিব, মসজিদে নববীতে তিনি তো খতিব হতেন। সব ছেড়ে দিয়া তিনি কারবালায় কেন আসতেন? তাহলে তো আমি লোভী। আমি একটা পদের জন্য, একটা পদবীর জন্য, একটা চেয়ারের জন্য আমি মানুষ কোন করতে দ্বিধাবোধ করি? মানুষ কোন করতে দ্বিধাবোধ? এই লোক আমাকে সামলাতে হবে। 2 নাম্বার, আপনার সমাজে, পরিবারে, রাষ্ট্রে আপনি যখন অনিয়ম দেখবেন, অন্যায় দেখবেন, অবিচার দেখবেন,
পাপাচার দেখবেন, কামাচার দেখবেন, সমাজের মধ্যে অন্যায় হচ্ছে দেখতেছেন, তখন হুসাইনি সৈনিক হিসেবে আপনার দায়িত্ব হলো সে অন্যায়ের প্রতিবাদ করা। আমরা কি করছি? চাচা আপন জান বাঁচা। এটা মুসলমানের স্লোগান না, এটা মুনাফিকের স্লোগান। চাচা আপন জান বাঁচা যারা বলে, এটা ইমানদারের স্লোগান নয়, এটা মুনাফিকের স্লোগান। ইমানদারের স্লোগান হবে মরলে শহীদ হব, বাঁচলে গাজী হব, অন্যায় করব না, অন্যায় সইব না। এরা হচ্ছে হুসাইন। এরা হুসাইন। প্রিয় হাজিরিন, আপনি সে অন্যায় বন্ধ করবেন কিভাবে? কিভাবে বন্ধ করবেন? অন্যায় বন্ধ করার তিনটা সিস্টেম। বলেন কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ অনেক হয়, অনেক শুনেছেন, পরিহারের মানুষ, আপনারা আলেম ভক্ত মানুষ, আমি জানি আপনারা আলেমদেরকে অনেক ভালোবাসেন। সত্যি বলতে কি, একটা মনের কথা বলি ফারুক ভাই, একটা মনের কথা বলি, সেটা হলো বাহিরে গেছি, টাকা পয়সা অনেক পাইছি, টাকা পয়সা অনেক, টাকা পয়সার কোনো অভাব, কিন্তু যে ভালোবাসা, সে মহব্বত, যে আত্মার ভালোবাসা, সেটা পাই, সে ভালোবাসাটা এখানে পাইছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনাদের এত বড় প্রশংসা করলাম, বলেন না আলহামদুলিল্লাহ? আপনাদের সামনে সামনে বলছি না, আল্লাহ যেখানে যায় সেখানে বলি, বলির হাটের মানুষ তারা আলেমদেরকে ভালোবাসে, মহব্বত করে, অনেক ভালোবাসে। আমি দেখছি জুমার দিন আমাকে খাওয়ানোর জন্য শিডিউল পড়ে গেছে, শিডিউল, কে কার আগে খাওয়াবে, এটা নিয়ে অনেক সরকার করছে। এই যে ভালোবাসা, এই মহব্বতটা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে? এখন আপনি হুসাইনি দাবি করছেন, আমি দ্বিতীয় স্কেলে আপনাকে ফেললাম, ফারুক ভাই, দ্বিতীয় স্কেলে আপনাকে ফেললাম, আপনি চিন্তা করেন আসলে কি আপনি হুসাইনি? আপনি কি প্রতিবাদ করতেছেন? আপনি বলছেন এটা আমার দলের লোক, আপনি বলছেন এ আমার আত্মীয়, আপনি বলছেন সে আমার স্বজন, আপনি বলছেন সে আমার কর্মী, আপনি বললেন আপনি দেখেও না দেখার ভান করছেন, কিন্তু আপনি জানেন এটা অন্যায়, এটা অন্যায়। এটা তো ইমানদারের চরিত্র হতে পারে না, এটা হুসাইনি চরিত্র নয়। হুসাইনি চরিত্র হলো রক্তে লালে লাল হয়ে যাবে, কারবালার ময়দান লালে লাল হয়ে যাবে, কিন্তু অন্যায় করব না, অন্যায় সইব না। আপনি অন্যায় বন্ধ করবেন আগে পরিবারে। আপনি পরিবারের কর্তা, আপনি বাবা, আপনি স্বামী, আপনি বড় ভাই, দেখছেন পরিবারে নামাজ পড়ে না, সর্বপ্রথম আপনার দায়িত্ব হলো যত বেনামাজ এসে যদি নামাজ বানানো। কি বানানো? নামাজ বানানো। সন্তান নামাজ বানানো, স্ত্রীকে নামাজ বানানো। স্ত্রী নামাজ পড়ে না, আপনার সন্তান নামাজ পড়ে না, আপনি সমাজে কি বলবেন? আগে আপনার পরিবারকে আপনি ঠিক করেন। পরিবার যদি নামাজি হয়ে যায়, প্রত্যেকের পরিবার যদি নামাজি হয়, দিনদার হয়, পর্দানশীল হয়, আল্লাহওয়ালা হয়, গোটা সমাজটাই পরিবর্তন হয়ে যাবে। তখন আর সমাজ ঠিক করতে হবে, আর প্রতিটা সমাজ যদি ঠিক হয়ে যায়, পুরা রাষ্ট্রটাই ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় পর্যায়ে আপনি সমাজ প্রতিবাদ করবেন। নবীজি বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকালবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহর হাবিব বলেন, তোমরা যদি সমাজে অন্যায় করতে দেখো, কেউ তাস খেলছে, কেউ জুয়া খেলছে, কেউ মাদক সেবন করছে, জমিনের আইতেছে, কারো দোকান দখল করে ফেলেছে, কারো জমিটা দখল করে ফেলেছে, তোমার কাছে হাতের ক্ষমতা আছে, তুমি মেম্বার,
তুমি কাউন্সিলর, তুমি এমপি, তুমি মন্ত্রী, তুমি সমাজের সরদার, তুমি সমাজের মাতব্বর, তোমার সে প্রশাসনিক ক্ষমতা তুমি ব্যবহার করো। এটা কি? এক নাম্বার, সে প্রশাসনিক ক্ষমতাটা তুমি ব্যবহার করবা। এখন তো চেয়ারম্যান মাতব্বর টাকা খাইয়া উল্টে যায়, এইরকম হাজারো কাউন্সিলর, চেয়ারম্যান, মাতব্বর, সরকার আছে না নাই? রাতের বেলায় বাদী গেছে, বিবাদী গেছে, সরকারের বাসায় টাকা খাইয়া সরকার উঠে গেছে, পরের দিন আসে বিচার, বেচারদের দোকানও গেছে, বিচারও গেছে। 2 নাম্বার, তুমি যদি না পারো, তোমার কাছে প্রশাসনিক ক্ষমতা নাই, তুমি মিছিল করো, আন্দোলন করো, সংগ্রাম করো, মানববন্ধন করো, তুমি রাস্তায় নামো, কিছু মানুষকে নিয়ে সংগঠন করো, আর এই অন্যায়ের বিরুদ্ধে তুমি সোচ্চার হয়ে যাও। এটা হলো তোমার দ্বিতীয় প্রতিবাদ। এটা তোমার, ওটাও তোমার শক্তি নাই, ওটাও তোমার শক্তি নাই। মাশাআল্লাহ, সামনে চলে আসে। ওটাও তোমার শক্তি নাই। তখন তুমি কি করবা? ফাতাকালবিহি, অন্তরে অন্তরে তুমি ঘৃণা করো যে এটা অন্যায় কাজ। মনোযোগ আসেনি আপনাদের? আমার দিকে এটা কি কাজ? আপনি শপথ করে বলেন যে এই 3টার ভিতরে কি একটাও আমার আছে? আমি কি অন্তরে অন্তরে কি ঘৃণা করছি? ফার্স্ট ক্লাস ইমানদার হলো যে হাত দিয়ে বন্ধ করে দেয়। তৃতীয় ক্লাসের ইমানদার হলো সে যে আন্দোলন করে। তৃতীয় ক্লাসের আন্দোলন হলো সে যে অন্তরে অন্তরে ঘৃণা করে। দুদবসরে পড়ে আল্লাহুম্মা মরণকালে কে যাবে সঙ্গী হয়ে কবরে। আল্লাহুম্মা হুসাইনি কারা, ইয়াজিদি কারা, 2টা স্কেলের মধ্যে রাখলাম আপনাকে, মাপকাঠির মধ্যে। 1 নাম্বার, লোভ সামলাতে হবে। যার কাছে লোভ আছে সে হুসাইনি না, সে কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ক্ষমতার লোভ যার, পদের লোভ যার, টাকা বাড়ির লোভ যার, গাড়ি বাড়ির লোভ যার, সে কখনো হুসাইনি হতে পারে না, সে কি? 2 নাম্বার স্কেল হলো সমাজে অন্যায়, অনিয়ম, অবিচার, পাপাচার, কামাচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। যে সোচ্চার আছে, যে আন্দোলন করে, সংগ্রাম করে, মানববন্ধন করে, মানুষকে সচেতন করে, সে হলো হুসাইনি, সে কি? 3 নাম্বার স্কেল, 3 নাম্বার মাপকাঠি। আপনার জীবনে বিপদ আপদ হতে পারে, অসুখ বিসুখ হতে পারে, দুর্ঘটনা হতে পারে, জীবনে বড় বড় পরীক্ষার সম্মুখীন হতে পারেন। ওই সময় বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক করেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ ونقص من الأموال
সময় পরীক্ষা করব, তোমার জানের ক্ষতি হবে, মালের ক্ষতি হবে, দোকান পুড়ে যেতে পারে, তোমার ব্যবসায় লস হতে পারে, তোমার সন্তান অসুস্থ হতে পারে, তোমার নামে মামলা হতে পারে, মুকদ্দমা হতে পারে, তোমার জীবনও চলে যেতে পারে। বান্দা তখন তুমি কি করবা? তুমি বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব কিছু আমার আল্লাহর পক্ষ থেকে হয়, আমি তো আমার আল্লাহর কাছে আবার চলে যাব। তুমি ধৈর্য ধরো, সবর করো। এই সবরের পরীক্ষা ইমাম হুসাইন কারবালার ময়দানে দিয়েছে। এই বাচ্চারা একটা লাঠি নেন না, একটা লাঠি নেন। কয় নাম্বার স্কেলে দিলাম আপনাকে? যার কাছে ধৈর্য নাই সে হুসাইনি নয়। সে কি বলেন? সে কি? হুসাইনি হচ্ছে ধৈর্যের মূর্ত প্রতীক। কত বড় ধৈর্য ধরেছেন আপনি কি চিন্তা করেন? কারবালার ময়দানে নিজের সামনে নিজের পুত্র আলী আকবরকে শহীদ করে দিচ্ছে, নিজের সামনে কলিজার টুকরা আব্বাস হারুনদার শহীদ হয়ে যাচ্ছে, নিজের সামনে নিজের ঘরের একটা মেম্বার সদস্য নিজের সামনে শহীদ হয়ে যাচ্ছে। তিনি ধৈর্য ধরেছেন, হায় হতাশ করেন নাই, অধৈর্য হয়ে যান নাই, অস্থির হয়ে যান নাই। তিনি বলেছেন আমি ইসলাম আজকে জিন্দা করব, ইসলামের পতাকা আজকে দিন করব। একেবারে ছোট্ট মাসুমে কারবালা, 6 মাসের দুধের বাচ্চা হযরত আলী আসগরকে কি নির্মমভাবে শহীদ করা হয়েছে। এটা কেমন ধৈর্য ধরেছেন তিনি সেই দিন? তিনি আল্লাহর উপরে ভরসা করেছেন, তিনি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করেছেন। আর আমার আল্লাহ বলেছেন যারা ধৈর্য ধরে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি গাড়ি বাড়িওয়ালা যারা আছে, টাকা পয়সার মালিক যারা আছে, ক্ষমতার পদ পদবী যারা আছে, আমি আল্লাহ তাদের সাথে আছি, এটার কোনো নিশ্চয়তা নাই। তবে যারা ধৈর্য ধরেছে আমি আল্লাহ তাদের সাথে আছি। আমি আল্লাহ তাদের সাথে আছি, ধৈর্যশীলদের সাথে আছি। মনে রাখবেন জীবনটা এত সহজও না, আবার এত কঠিনও না। জীবনে অনেক ঝড় তুফান আসতে পারে। আপনি সেই রকম যখন মুসিবত হয়ে যাবে ইমাম হুসাইনকে স্মরণ করবেন। আরে আমার কি মুসিবত, এটা তো সামান্য। ইমাম হুসাইনের সামনে গোটা পরিবার শহীদ হয়ে গেছে, এটা তো আমার সামান্য। আপনি তখন ইমাম হুসাইনকে স্মরণ করে বলবেন আল্লাহ ইন্না লিল্লাহি। 4 নাম্বার স্কেল। স্কেল তো বুঝেন? স্কেল বুঝেন না? সব ব্যবসায়ী স্কেল। হ্যাঁ, আমাদেরকে আমি মাপতেছি, আমি নিজেকেও সেই স্কেলে চালাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন ওই স্কেল থেকে বাহিরে না যায়। 4 নাম্বার স্কেল হলো যে ইমানের উপরে ইস্তেকামত থাকতে হবে। ইমানের উপরে ইস্তেকামত। ইমান বিক্রি করা যাবে না। ইমান বিক্রির জিনিস সব বিক্রি করতে পারে, ক্ষমতা, চেয়ার, পদ পদবী, জায়গা জমি, দোকানপাট সব বিক্রি করা যায়, কিন্তু ইমান বিক্রি করা যায় না। ইমান এটা তো এখানকার জিনিস, এটা কলমের জিনিস, এটা বিক্রি করা যায় না। ইমান ডলারের কাছে আজকে বিক্রি হয়ে যাচ্ছে। ডলার যদি না পাইতো আজকে কেমনে বলে যে ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি, ইয়াজিদকে কেমনে বললো ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি? ইয়াজিদের উপর কি আল্লাহর রহমত না ইয়াজিদের উপর আল্লাহর লানত? আওয়াজটা ছোট হলো যে ইয়াজিদের উপর আল্লাহর লানত। ইয়াজিদের যত বেদাত্তা আছে, ইয়াজিদের যত অনুসারী আছে, সবার উপর আল্লাহর লানত। কারণ ইয়াজিদের কারণেই আজকে গোটা মুসলিম বিশ্বে ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। আজকে ইয়াজিদের উত্তরসূরিরা আজকে মুসলিম রাষ্ট্রগুলোতে বসে আছে। দেখেন ইরানে হামলা হয়েছে, ইরান শিয়া, ঠিক আছে, আমি কিছুক্ষণ আগে বলছি
ইরান শিয়াদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কিন্তু যখন যুদ্ধ লাগবে, যখন যুদ্ধ লেগে যাবে, আমাদের সাথে ধরেন ভারতের সাথে যুদ্ধ লেগে গেল, ভারতের সাথে যুদ্ধ লেগে গেছে, যুদ্ধ লাগলে আমাদের বাংলাদেশে কত দল আছে না, কত দল কত ফেরকা আছে। এখন কি আমরা ফেরকার দিকে তাকাবো? তখন আমরা সবাই মিলে বাংলাদেশি, সবাই মিলে আমাদের ভিতরে কোনো দল নাই, কোনো ফেরকা নাই, কোনো মতভিন্নতা নাই, আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ, ঠিক কিনা? যখন কাফেরদের সাথে যুদ্ধ লাগবে, মুশরিকদের সাথে যুদ্ধ হবে, তখন কে শিয়া, কে সুন্নি, কে ওয়াহাবি, কে মওদুদি, কে অমুক, কে সমুক, তখন সেটা ভাগ নাই, তখন আমরা সবাই এক। ইরানে যখন হামলা হলো, তখন গোটা মুসলিম বিশ্বের সমস্ত নাগরিকরা ঐক্যবদ্ধ হয়ে গেল, কিন্তু মুসলিম বিশ্বের যারা রাষ্ট্রনায়ক, প্রেসিডেন্ট পদে আছে, প্রধানমন্ত্রী পদে আছে, এরা আমেরিকার পা চাকা গোলাম হয়ে গেছে। সৌদি আরব উপরে বলেছে যে এই হামলা করাটা সঠিক হয় নাই, ইসরায়েল বেশি বাড়াবাড়ি করছে, কিন্তু গতকালের বিবিসি নিউজ বলছে যে আমেরিকার একেবারে যে সমস্ত সংবাদপত্র গোটা ওয়ার্ল্ড প্রশংসিত, ওই নিউজ বলছে ভিতরে সৌদি আরব ইসরায়েলকে সহযোগিতা করেছে। জর্দান, সিরিয়া, ইরাক, এই সমস্ত দেশগুলো তারা ইসরায়েলকে সহযোগিতা করেছে। কথা বলেন ঠিক কিনা? কোন একটা দেশের প্রধানমন্ত্রী প্রতিবাদ করার সাহস করে নাই, কারণ তারা পুতুল সরকার, তারা আমেরিকার পা চাটা গোলাম। এরা ডলারের কাছে ঈমান বিক্রি করে দিয়েছে। আমি সেই স্কেলের মধ্যে আপনাকে ফেলতেছি, প্রিয় হাজিরিন, আমার লাইভের মাধ্যমে হাজার হাজার মানুষের কাছে আমার কথাগুলো চলে যাচ্ছে। হুসাইনি সৈনিক যারা নিজেকে হুসাইনি বলবে, তারা কখনো ডলারের কাছে ঈমান বিক্রি করতে পারে না। জীবনে ঝড় আসবে, তুফান আসবে, মামলা হবে, মোকদ্দমা হবে, ঝড় ঝাপটা আসবে, আপনাকে ব্রাশ ফায়ার করতে পারে, তখনও আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কথা যারা বলে দিতে পারে, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ বলেন, আমার ওই সব ইমানদার যারা হুসাইনি, যারা ইমানের উপরে দৃঢ় আছে, ইমানের উপরে ইস্তেকামত আছে, ওই বান্দাগুলো যখন মারা যাওয়ার টাইম হয়ে যায়, সকরাত যখন শুরু হয়ে যায়, তখন নুরানি ফেরেশতারা ঘরের মধ্যে আগমন করতে থাকে। এই জন্য নবী বলেন, যখন কোনো মানুষের সকরাত শুরু হয়, ঘরের মধ্যে বেশি ভিড় করেও না, জায়গা প্রশস্ত করে দাও। নুরানি ফেরেশতারা আগমন করে, তাকে বলে, ও আল্লাহর বান্দা, তুমি দুঃখ পায় না, ব্যথা পায় না, তুমি অস্থির হয় না, শুনো তুমি এখন কবরে যাবা, তোমার জন্য কবরটা জান্নাত হয়ে যাবে। ওয়া আবশিরু বিল জান্নাহ, তাকে জান্নাত দেখানো হয়। কিছু মানুষ দেখবেন মারা যাওয়ার পরে সুখটা খোলা, সুখটা কি চেহারাটা নূর হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? চেহারা ঘামতেছে, ঘাম ঝরতেছে, শরীর থেকে ঘাম ঝর করে ঝরতেছে, চেহারা চোখটা তুলে আছে, কোনো দিকে তাকায় না, শুধু উপরের দিকে তাকায় আছে। তার চোখ খুব পাওয়ার এসে গেছে, আল্লাহ তার চোখের জুতি খুলে দিয়েছে, সে ফেরেশতাদেরকে দেখতে পাচ্ছে। এই কথাটা আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমি ঈমান এনেছি
ইমান ডলারের কাছে বিক্রি না করে ইমানকে ইমানের রাখায় জেগে বলে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি, ওই বান্দাদেরকে বলা হয় বান্দারে তাড়াতাড়ি চলে আসো, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। এরপরে যখন কবরে চলে যায়, আপনারা তো মনে করেন কবর অনেক অন্ধকার, এটা তো অন্ধকার, কেমনে থাকবো কেমনে থাকবো। হ্যাঁ, চিন্তা করার বিষয় আছে। যদি আপনি ইয়াজিদি হয়ে কবরে যান, কি হয়ে ইয়াজিদি হয়ে কবরে যান, কবরটা গর্ত হয়ে যাবে, কবর অন্ধকার হবে, কবরে আযাব শুরু হবে। কিন্তু হুসাইনি হয়ে যদি কবরে যান, কবরটার সাথে সাথে ডানে 40 গজ, বামে 40 গজ, উত্তরে 40 গজ, দক্ষিণে 40 গজ প্রশস্ত হয়ে ওই কবরটা জান্নাত হয়ে যায়। একজন ফেরেশতা আসে, আব্দুস সামাদ সাহেব, আপনি কবরে আসলেন, আপনি আমাকে চেনেননি? কয় না, আমি আপনাকে চিনি না। কয় কেন? 70 বছর যে ইবাদত করেছেন, ঈমানের উপর ইস্তেকামত ছিলেন, আমার আল্লাহ এত খুশি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন 70 বছরের ইবাদত দিয়া আমাকে ফেরেশতা বানিয়ে দিয়েছে। কিয়ামত পর্যন্ত আমি আপনার পাশে থাকবো, আপনাকে পাহারা দেব। কোনো টেনশন করেন না, আমি আপনার সাথে, আপনি ঘুমায়া যান, আমি আপনার নিরাপত্তার দায়িত্বে আছি। আল্লাহ পাক বলেন লা ওয়াবশিরু বিল জান্নাহ, আল্লাহ তাখাফু ওয়াবশিরু বিল জান্নাহ, তুমি ভয় পাও না, তোমার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি। 5 নাম্বার স্কেল, কয় নাম্বার স্কেল? 5 নাম্বার ফালনা। 5 নাম্বার আমি কি বলতে চাচ্ছি আপনাদের কি মনে আছে? আপনি কি হুসাইনি না ইয়াজিদি? তো হাত তুলে দেখেন, আমরা কি? বলেন আমরা কি? 5 নাম্বার স্কেল হলো প্রয়োজনে প্রয়োজনে আল্লাহর জন্য আমার জানটা আল্লাহর রাস্তায় কুরবান করে দেব। কি করে দেব? কুরবান। ফারুক ভাই কুরবান করতে পারবেন নি? ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বান্দা, তোমরা যারা আছো আমার সাথে ব্যবসা করবানি। আপনারা সবাই কি? আপনারা কেউ কাঠের ব্যবসা করেন, কেউ দোকানে ব্যবসা করেন, কেউ মুদির দোকান করেন। আমার আল্লাহ বলে বান্দারে দুনিয়াতে বহু ব্যবসা করলা, আমি আল্লাহর সাথে ব্যবসা করবানি। আল্লাহর সাথে ব্যবসা করতে চাননি? হাত তুলে দেখেন, চাননি? আল্লাহ পাক বলে বান্দারে আমার সাথে ব্যবসা করতে চাও, 4টা পুঁজি লাগবে। কয়টা? 4 ধরনের পুঁজি লাগবে। 1 নাম্বার পুঁজি হলো তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনবা, ওয়া রাসূলিহি, আমার হাবিবের উপর ঈমান আনবা, আর ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মাল দিয়া আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। কয়টা? একটা হলো আল্লাহর উপর ঈমান। ব্যবসা করতে হলে কি লাগবে? আল্লাহর উপর ঈমান, রাসূলের উপর ঈমান, জান এবং মাল। বলেন জান এবং এই 4টা পুঁজি নিয়ে আমার কাছে আসো, আমার সাথে ব্যবসা করে দেখো ব্যবসায় কত লাভ নিতে পারো। দুনিয়াতে ব্যবসা আমরা করি, কখনো লাভ লস হয় না। শুধু যদি লাভ হয়, শুধু লাভ আর লাভ, এটা হলো সুদের ব্যবসা। এটা কিসের ব্যবসা? হলো এমন যেটাতে লাভ হবে
ঠিক না? আল্লাহ পাক বলে হ্যাঁ, তবে আমার ব্যবসা ব্যতিক্রম। আমার ব্যবসাতে কোনো লস নাই। বলেন আমার ব্যবসাতে কোনো লস নাই। আমার ব্যবসাতে 4টা পুঁজি লাগবে। তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। একটা হলো আল্লাহর উপর ঈমান, রাসূলের উপর ঈমান, জান এবং এই 4টা জিনিস নিয়ে আসো, দেখো ব্যবসার লাভ কাকে বলে। কি হবে? বান্দা আমি তোমার জান এবং মাল দুটো আমি কিনে নিয়েছি। আমাদের জান এবং মাল আল্লাহ বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দারে তোমার জান এবং মাল আমি আল্লাহ কিনে নিয়েছি। আমি আল্লাহ, আমরা হলাম বিকৃত মাল। বিকৃত আপনারা মেমো করেন, মেমোতে নিচে দিতে বিকৃত মাল আর ফেরত হয় না। এটা কিন্তু ইসলামিক হবে না, এটা ইসলাম বিরোধী। ইসলামী ব্যবসা হলো যে আপনি যদি কোনো একটা মাল বিক্রি করেন, কাস্টমারের 3 দিনের সুযোগ থাকবে। কয়দিন? 3 দিন, অন্তত 3 দিন সুযোগ থাকবে। সে যদি ইচ্ছা করে আপনাকে ফেরত দেবে। মালে যদি কোনো ক্ষতি না হয় সে মালটা আপনি নিতে বাধ্য। এটা ইসলাম। আমরা বিক্রি করা আমাদের এই জান এবং মাল আমরা আল্লাহর রাস্তায় বলেন না বিক্রি করে। এখন এই জান কি কোনো নেতার জন্য দেওয়া যাবে? আবার শুরু হয়ে গেছে, এখন জায়গায় আসছে। মাশাআল্লাহ, এবারে চিনুন না? হ্যাঁ, এবারে যে আমার ওই জানালি বলে মূর্তি তো সেরা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো দরুদ শরীফ পড়ে সালাম কথাগুলো আমি গুছাইয়া নিয়ে আসলাম। আমি বললাম হুসাইনি কারা? ইয়াজিদি হুসাইনি এটা দাবি করার বিষয়, হুসাইনি হলো প্রমাণ করার বিষয়। আপনি যে হুসাইনি সেটা আপনার কাজে
কর্মে, কথাবার্তায়, আচার আচরণে সব কিছুতে ফুটে উঠবে আমি ইয়াজিদি নয়, আমি হুসাইনি। আজকের অধিকাংশ যুবক সমাজ নিজেকে হুসাইনি দাবি করে, কিন্তু যুবক প্যান্ট পরে তার পাশা দেখা যায়, আসা না নাই? যুবক দাঁড়ায় দাঁড়ায় পোশাক করে, যুবক এমন তার আদব নাই, ভদ্রতা নাই, নম্রতা নাই, শিষ্টাচারিতা নাই, মুরব্বীদের সাথে বেয়াদবি করে, এমনও যুবক আসা না নাই? এগুলো কি হুসাইনি চরিত্র না ইয়াজিদি চরিত্র? ইয়াজিদ ছিল বেয়াদব, বলেন ইয়াজিদ ছিল মাত্র বয়স ছিল 30 থেকে 32 বছরের এক যুবক, তিনি ইমাম হুসাইনের সাথে বেয়াদবি করেছেন। অসংখ্য সাহাবীরা তখন জীবিত, অসংখ্য তাহাবীরা তখন জীবিত, অসংখ্য মুহাদ্দিস মুফাসসিররা তখন আছে। ইয়াজিদ বেয়াদবি করে কারবালার ঘটনা সংঘটিত করেছে। বেয়াদবি করায় বা ইয়াজিদি চরিত্র, ভদ্রতা, নম্রতা, শিষ্টাচারিতা হলো হুসাইনি চরিত্র। এটা কি আমার যুবক ভাইরা, দরদ পাকা দিয়ে বলি, দরদের ভাষা দিয়ে বলি, যুবক আজকে তুমি যুবক, কালকে তোমার গাড়িটাও একদিন পেকে যাবে, ডাক্তার নরম হয়ে যাবে, সান্দা লুজ হয়ে যাবে, চুলগুলো পেকে যাবে। তোমার এই গোল্ডেন এজ, তোমার এই সবুজ সতেজ বয়স বেশি দিন থাকবে। তুমিও আজকে যিনি বৃদ্ধ হয়েছেন তিনি এক সময় যুবক ছিলেন, আজকে তোমার জওয়ানকে গিয়ে আছে, তুমি নিজেকে অনেক বড় অহংকারী ভাব এসে গেছে। যুবক আজকে তুমি যুবক, আগামীকালও তুমি বুড়া হবা, ঠিক কিনা? আজকে তুমি যদি বুড়োদেরকে সম্মান করো, মুরব্বীদেরকে সম্মান করো, আগামীতে তোমাকেও যুবকরা সম্মানিত। আমার যুব সমাজের কাপড় চুপড় থেকে বাচ্চাগুলোকে যুবকের কাপড় পোশাক থেকে মনে হয় এটা কি যুবক, এটা কি হুসাইনি নাকি একটা নায়ক? দাড়ি আছে, দাড়ি হুসাইনের মতো দাড়ি রাখেন, দাড়ি রাখছে গায়কের মতো, নায়কের মতো, দাড়ি রাখছে খেলোয়াড়ের মতো। এই কি হুসাইনি না ইয়াজিদি? যুবক ঘন্টার পর ঘন্টা সে ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে তার ঘন্টার পর ঘন্টা সময় চলে যাচ্ছে। যুবক ভাই, তোমার এই যৌবন বয়সের কথা আল্লাহ জিজ্ঞেস করবে। কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন করবে, তোর মধ্যে একটা প্রশ্ন এটা, ও যুবক, ও বান্দারে, তোমাকে আমি যৌবন কাল দিয়েছিলাম, এই যৌবন কাল তুমি কার পিছনে ব্যয় করেছো? আমাকে জবাব দাও, কার পিছনে তুমি এই যৌবন কাল ব্যয় করেছো? শিশুকালের কথা জিজ্ঞেস করবে না, বুড়ো কালের কথা জিজ্ঞেস করবে না, জওয়ান কালের কথা জিজ্ঞেস করবে। কারণ যখন মানুষ বুড়ো হয়ে যায়, বাঘ যখন বুড়ো হয়ে যায় তখন বাঘ সুফি হয়ে যায়। কি হয়ে যায়? আচ্ছা, বাঘ সুফি হয়েছে কি, কেন? শক্তি নেই যে, কি নেই যে, শক্তি নেই যে জন্য সুফি হয়ে গেছে। যে আসলে মন থেকে সুফি মানুষ যখন বুড়ো হয়ে যায় তখন এমনিতেই। কিন্তু যৌবন বয়স আল্লাহ ভালোবাসে, যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। আমার রাসূল বলেন, শাকুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক আল্লাহর আরশের নিচে অবস্থান করবে, ভিআইপি মর্যাদা লাভ করবে। যে যুবক বৃহস্পতিবার রাতে আরামের ঘুমকে হারাম করে গভীর রাতে আল্লাহু আকবার বলে তাহাজ্জুদের নামাজ দাঁড়িয়ে গেছে, অথচ তার স্ত্রী তার পাশে শুয়ে আছে, তার সন্তান তার পাশে শুয়ে আছে, সারাদিন ক্লান্ত শ্রান্ত, তার জওয়ানকে গিরি এখন সে সব কিছুকে লাথি মেরে সে আল্লাহু আকবার বলে তাহাজ্জুদের নামাজ দাঁড়িয়ে গেছে। আমার আল্লাহ বলে, ওই যুবক যখন আমার কাছে হাত পাতে, আমি ওই যুবকের হাত ফেরত দেই না, আমি আল্লাহ তার দোয়া কবুল করে ফেলি।
ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আজকে আমার যুব সমাজের প্রতি দরদ মাখা কণ্ঠ বলি, ও যুবক ভাইরা, আপনারা নিজেকে হুসাইন দাবি করছেন, কিন্তু ইমাম হুসাইন তো এভাবে ঘন্টার পর ঘন্টা ফেসবুকে সময় নষ্ট করে। হুজুর বলতে পারেন তখন তো ফেসবুক ছিল না, তাই নষ্ট করে নেই নাকি? এটাই নাকি? ফেসবুক থাকলেও কি নষ্ট করতো? আজকে আকাশ সংস্কৃতি আমার গোটা যুব সমাজকে নষ্ট করে যাচ্ছে। প্রশাসন হয়রান হয়ে যাচ্ছে মাদক বন্ধ করার জন্য, ঠিক কিনা? সব সরকার চায় মাদক বন্ধ হোক, কারণ মাদক রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাচ্ছে। যে ঘরে একটা ছেলে মাদকাসক্ত হয়ে গেছে, ওই পরিবারের ঘর, বাবার ঘরে শান্তি আছে, মায়ের শান্তি আছে। যে ছেলেটা মাদকাসক্ত হয়ে গেছে, এখন তাকে মাদক থেকে কিভাবে আপনি ছাড়াবেন? দুষ্ট আপনারও আছে, আপনার ছেলের দোষ না তো, দোষ আপনারও আছে। যখন ছেলে 7 বছর 8 বছর 9 বছর 10 বছর হচ্ছে, তাকে হাত ধরে ধরে মসজিদে নিয়ে আসেন নাই, আপনি তাকে নামাজি বানান নাই, তাকে আপনি ইঞ্জিনিয়ার বানিয়েছেন, ডাক্তার বানিয়েছেন, উকিল বানিয়েছেন, ব্যবসায়ী বানিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, গাড়ি বাড়ি দিয়েছেন, কিন্তু তাকে আপনি নামাজ দেন নাই। তাকে আপনি নামাজ, নবীর প্রেম দেন নাই, আহলে বাইতের মহব্বত দেন নাই, তাকে দরুদ শরীফ দেন নাই, কোরআন তেলাওয়াত দেন নাই, জিকির আজকার দেন নাই। আপনার সন্তানকে শুধু আপনি ইলাহি কাণ্ড, আপনি শুধু বড় হওয়ার স্বপ্ন দেখিয়েছেন, কিন্তু মুত্তাকি হওয়ার স্বপ্ন। দোষ কি শুধু সন্তানের, না মা বাবার আছে? আছে না? আজকের এই কারবালার এই মজলিসে অসংখ্য যুবক দেখতেছি, মাশাআল্লাহ, বড় ভালো লেগেছে। একেবারে শুরুতেই মনসুর ভাই, শুরুতেই মুসল্লিরা এসে ভরপুর হয়ে গেছে। একেবারে শুরুতেই মুসল্লিরা এসে গেছে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের শুকরিয়া আদায় করছি। এসে আপনাদেরকে আমি এক ধরনের বকাশকা করে যাচ্ছি, এটা ভালোবাসা থেকে বলে যাচ্ছি। কিসের থেকে? ভালোবাসার মহব্বত থেকে বলে যাচ্ছি। ওই যে প্রথমে বলছি, আপনাদের সাথে আমার আত্মার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক না। কিসের সম্পর্ক? আত্মীয়তার সম্পর্ক ভেঙে যায়। ভাই ভাই ঠিক থাকতে পারে না, বোন বোন ঠিক থাকতে পারে না, এবং কি সন্তান আর পুত্রের সন্তানের মাঝে সম্পর্ক নষ্ট হচ্ছে। কিন্তু যেটা আত্মার সম্পর্ক, মহব্বতের সম্পর্ক, সেটা কখনো নষ্ট হয় না। এই যে এখানে যারা বসে আছে, মাঝে মাঝে ফোন দেয়, মাঝে মাঝে ফোন দেয়, কেমন আছেন, ভালো আছেন, মহব্বত করে ফোনগুলো দেয়, যখনই পায় ফোন দেয়। আপনারা ফোন দেন, মাসালা জিজ্ঞেস করতে হবে, ক্ষতির সাথে জিজ্ঞেস করে না, আমার ফোন দিয়ে মাসালা জিজ্ঞেস করবো। কোনো তালাকের মাসালা আসলে এখান থেকে ফোন দেয়, বেশিরভাগ ফোন বলির হাত থেকে যায়। এই যে একটা ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে, আপনাদের ক্ষতি বাড়বে তো? কোনো আপনি বলেন না। এই যে যুব সমাজ, আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন। আমার এই ভালোবাসা আল্লাহ এবং রসুলের জন্য। আমাকে ভালোবাসতে হবে না, আপনি ইমাম হুসাইনকে ভালোবাসেন, আপনি আহলে বাইতকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন। দুনিয়ার সমস্ত এই সমস্ত আকাশ সংস্কৃতি, নাটক, নায়িকা, গায়িকা, নাটক, সিনেমা, ফেসবুক, ইউটিউব, অশ্লীল গান বাজনা আপনি ছাড়েন, আপনি মসজিদমুখী হয়ে যান, দ্বীনমুখী হয়ে যান, আল্লাহ এবং রসুলমুখী হয়ে যান। ও যুবক, আপনার দুনিয়াটাও সফল হয়ে যাবে, আখিরাতও সফল হয়ে যাবে। শেষ কথা হলো যে আসুন আজকের এই শাহাদাতে কারবালা, এই মাহফিলের শেষ কথা বলে যায়, আপনার শরীরের এই প্রতিটা রক্ত নিয়ে, বিন্দু রক্ত নিয়ে আল্লাহর কাছে আপনাকে জিজ্ঞেস করবেন, আমার জমিনে তুমি কি দ্বীন কায়েম করেছ? এই জমিন কার? জোরে বলেন, আকাশ কার? আপনি বসে আছেন, এই জমিনটা কার? আপনার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ কে দিয়েছে? এই চোখগুলো কে দিয়েছে? হাত পা কে দিয়েছে? সব কিছু আপনাকে রব দিয়েছে, কিন্তু আপনি রবের প্রশংসা করেন না, আপনি শুধু নেতার প্রশংসা করেন। আপনি নেতার আদর্শ বাস্তবায়নের জন্য আপনার জীবন যৌবন সব শেষ করে দিচ্ছেন। মনে রাখবেন, কবরে আপনার নেতা থাকবে। নেতা কোথায় যাবে? কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তার কোনো ঠিক ঠিকানা আছে? কিন্তু ইমাম হাসান, ইমাম হুসাইন তো জান্নাতি,
হুসাইনি হয়ে যাবে। শাস্ত হোসাইন পাদ শাস্ত হোসাইন দিন আস্ত হোসাইন দিন পানাস্ত হোসাইন सरदादद नदादत दस्तदर दस्त याजीब हक्का के बनाए ला इलाहा अस्तक हुसैन अल्लाहुम्मा হিন্দুস্তানের রাজা, রাজাদের রাজা, হিন্দুস্তানের রাজা সুলতানুল হিন্দ, যার হাতে 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছে। সুলতানুল হিন্দ খাজা গরিব নামাজ পড়ে। দুনিয়ার মানুষ কাউকে শুধু বাদশাহ বলতে হয়, ইমাম হুসাইনকে বলো। কাউকে যদি প্রেসিডেন্ট বলতে হয়, ইমাম হুসাইনকে বলো। কারণ কেন? সেরদাদত নদাদত দস্তদরে দস্তয়াজিব, তিনি মুকুটহীন এমন এক সম্রাট যিনি মাথা দিয়ে দিয়েছেন কিন্তু ইসলাম দেয় না। শির দেখা নেহি দেখা মামা, তিনি মাথা দিয়ে দিয়েছেন কিন্তু পাগড়ি দেন নাই, ইসলাম দেন। আল্লাহর রসুলের দিনকে তিনি উজ্জীবিত করে রেখেছেন, দিন তিনি প্রতিষ্ঠা করেছেন। কাউকে যদি প্রধানমন্ত্রী বলতে হয়, সম্রাট বলতে হয়, প্রেসিডেন্ট বলতে হয়, তোমরা ইমাম হুসাইনকে বলো। তাকে বলো, ইমাম হুসাইনকে বলো। হক্কাকে বানায় লা ইলাহা আস্ত হুসাইন। আরে ইসলাম তো মারা গিয়েছিল, ইসলাম তো ইয়াজিদ দাফন করে দিয়েছিল, ইসলামের পতাকা পদদলিত করে দিয়েছিল। আমার নানা জানের কলিজার টুকরা মা ফাতেমার নয়নমণি মাওলা আলী শাহ খুদার লক্তে জিগার ইমাম হুসাইন সেই পতাকা উড্ডীন করে দিয়েছিল। অতএব তাকে সম্রাট বলো, তাকে বাদশাহ বলো, তাকেই রাজা বলো। সেই ইমাম হুসাইনের সৈনিক তোমরা হয়ে যাও। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি কয়টা বলছি? 5টা স্কেল। কয়টা? হাত তুলে দেখেন কয়টা? এই 5টা স্কেল যাদের ভিতরে আছে তারা হুসাইনি, আর যাদের ভিতরে নাই তারা ইয়াজিদি। 2টা গ্রুপ। বলেন কয়টা গ্রুপ? ধরে দিলাম 2টা গ্রুপ এখানে। একটা গ্রুপ তার কাছে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তেলাওয়াত আছে, দিনদারি আছে, সব আছে, কিন্তু হুসাইনের প্রতি মহব্বত নাই, হুসাইনের প্রতি তাজিম নাই, আহলে বাইতের প্রতি ভালোবাসা নাই। আরেকটা গ্রুপ, এই গ্রুপ বললাম সবার কাছে নামাজ আছে, দিন আছে, ধর্ম আছে, তেলাওয়াত আছে, জিকির আছে, দরুদ আছে, মিলাদ আছে, কিয়াম আছে, মুনাজাত আছে, সাথে ইমাম হুসাইনের মহব্বত আছে, তাজিম আছে, ভালোবাসা আছে। বলেন এই গ্রুপ কি দামি হবে না ওই গ্রুপ দামি হবে? আমরা ওই গ্রুপে থাকতে চাই যেটার নাম হলো আসহাবুল ইয়ামিন, ওই ডানপন্থী আমরা। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। বলেন আমিন। অনেক মসজিদের খতিবদের অনেক কিছু আছে, ওনার কাছে অনার্স মাস্টার্সের ডিগ্রি আছে, বড় মুহাদ্দিস, বড় মুফতি, বড় মুফাসসির, বড় খতিব, জাতীয় মসজিদের খতিব। কিন্তু জাতীয় মসজিদের খতিবের মুখ থেকে আশা শাহাদায়ে কারবালা নিয়ে আমরা শুনলাম না, আমরা আহলে বাইত নিয়ে কোনো কথা শুনলাম না। সব আছে, মহব্বত বলেন মহব্বত, তাজিম। অনেক কবিরা গুনাহগার বান্দা জান্নাতি হবে, অনেক বেনামাজি বান্দা জান্নাতে যাবে, অনেক বেরোজগার বান্দাও জান্নাতে যাবে যদি আল্লাহ মাফ করে দেয়। কিন্তু অনেক নামাজি বান্দা যার অন্তরে হুসাইনের মহব্বত নাই, আহলে বাইতের মহব্বত নাই, মসজিদের খতিবের আলোচনার মধ্যে শাহাদায়ে কারবালা নাই, পাক্কা নামাজি হয়েও জাহান্নামে যাবে। নারে রিসালাত, নারে গাউসিয়া, জাহিদ জাহে মদিনা, সুদায়ে কারবালা।
মহব্বত বলেন, নামাজও চাই, মহব্বত, আর মহব্বত করলে কয়টা জিনিস লাগবে? করে বলেন কয়টা? জান, মাল, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব আল্লাহর রাস্তায় কুরবান করে দিতে হবে। এটার নাম হুসাইনি ইয়া নবী।